ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ইসলামী গবেষণায় সৃজনশীলতা, ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ভারসাম্য শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের 427 নং কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ডক্টর HANM এরশাদুল্লাহ। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডনের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুর রহমান আনোয়ারি এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক ডক্টর লোকমান হোসেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর ইকবাল হুসাইন। Allah subhanahu wa ta'ala says, "Latar kabunna." What sort of citation already published? But we already করতে চাই। তাহলে কি আমাদের রেটিস আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল যে মেথড দিয়েছেন, আমাকে ডাক দেওয়া হবে, আমি তখনই এই ব্যাপারে সহযোগিতা এবং উপস্থিত থাকার চেষ্টা করব। We need to explore it. We need to know each individual word. What did it mean in the past? What can it mean? আমাদের এখানে যে ফুলগুলো আছে, these flowers are designed in a beautiful way that it looks a bit different. You can see the level of creativity. I know there is a time people copy করলে মুফতি মেনকের মতো হয়ে যেতে পারে, বলবো একটু বলে নিই আর কি, কারণ এটা ক্রিয়েটিভিটি। আসলে ক্রিয়েটিভিটি কখনো কপি করে হয় না। ক্রিয়েটিভিটি মানে হলো নতুন আর ইনোভেটিভ। আর ক্রিয়েটিভ যারা কপি করতে যায় এরা মারাত্মকভাবে ঠকে। Listen to our speech and then you will be a good researcher. No, it is not a real dream. So please try to do it practically. Another point is, as you said, Islamic research. You have to know about the latest books on Islamization, mass communication in Muslim world. There are a lot of books written about latest. Under the project of Islamization of knowledge. আমি যেহেতু স্যারের সাথে ওয়াদা করেছি যে দু একটি কথা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে তাদেরকে মোটিভেট করার জন্য একটু বাংলায় বলবো, সেটা হচ্ছে প্লিজ, এটা আপনাদের জন্য নয়, আমার বিশেষ করে যারা বন্ধু শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বলছি, প্লিজ ওয়েক আপ, জেগে ওঠো। সত্যি জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে রিসার্চে, জেগে উঠতে হবে জ্ঞানে, জেগে উঠতে হবে দক্ষতায়, জেগে উঠতে হবে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলস এর মাধ্যমে। নানাভাবেই তোমাদেরকে জেগে উঠতে হবে, কারণ তোমাদেরকে ইউ হ্যাভ টু লিড দ্য উম্মাহ। এই উম্মাহকে নেতৃত্ব দিতে হবে, অন্য কারো দ্বারা এটা সম্ভব হবে না। যেখানে কম্বিনেশন হবে ইসলাম এবং মডার্নিটি, রিলিজিয়াস ভ্যালুস এবং মডার্ন নলেজ, তারাই আসলে প্রকৃতপক্ষে লিড দিতে পারবে। আর সেটাই that's why if you do not speak in English, no problem. If you do not speak in strong Bengali, no problem. But you speaking in Sunni, that's okay. Hatarima, bala Sunni maisa, bala Sunni, kita hai Sunni. Is it like this? I think that there is some phonetics wrong, but maisa bala Sunni. So amra sob maisa bala Sunni to. Thank you very much. Bangladeshi topic, abstraction among the peoples of Bangladeshi origin in Westminster. This is one of the prestigious university in England, and he's the innovator of the severe system of education. It is his brainchild, already waving all over the world, and this is a online madrasa institute. Not only is nowadays going to offline school, started in Chittagong of Bangladesh. Around the globe, there's 10,000 students from all over the world, from seven languages and cultures and nations. And I think that they really appreciated this system, inshallah, we got that. And chairman, the Muslim Research Center in UK, and visiting as professor
Goldsmith University of London. There is a huge, identity. We do not disclose there because I noted that for a long time, though I do not disclose about that. We pray him. I think that he's focusing. I think that the crimson morning for us, for the Bangladeshi nations, in front of the light of the whole of the world, that he's representing as a dai of the Bangladeshi people. So we're welcoming the Dr. Abul Kalam Azad, please, today's speaker, and it's taking creativity in Islamic religion, mapping and balance in our heritage and modernity. Yes, we want to mapping and we want to go further down and advancing the whole dais. You will see in front of us, they're the dai. They have 2 hands and 2 eyes, just asking how we will advance further down. Inshallah, we'll regain us. Welcome, please, Abul Kalam Azad. Respected Chief Guest, my elder brother, Professor Dr. Rashadullah, all the discussants and professors and students. It's been a great honor and privilege for me to be here at Department of Dawah and Islamic Studies of Islamic University, Kustia. And I would like to say a big thank you for hosting us and my special colleagues from Chittagong, Mr. Muchini. Takbaini. Oi, আমি আছে তোমরা লাগে ইনশাআল্লাহ. As you may have learned, I studied in Bangladesh up to Kabul and 1 year in Dhaka University. Professor Tazamul is my friend from there. And I studied in Medina University in Department of Arabic Language and Literature and Islamic Studies. I did my master's in Malaysia, and then I did my PhD in University of Portsmouth in School Management, as Dr. Professor Iqbal mentioned, is absenteeism amongst Bangladeshi students in Westminster. I am also a senior examiner for Cambridge and Excel. I taught in Britain from nursery class to PhD. I supervised 2 PhD students. I taught different subjects, starting from Quran. In the field of research, we Muslims have lagged behind compared to the modern time significantly. It's not because we don't know. It is primarily because we developed rigorous framework for research, which are written, which are documented, the solid foundation for research. He never mentioned the word research as such, but he did in fact. Like many of you, I did Kamil, and obviously Muslim Sharif is part of our curriculum. In Britain, in one of my madrasas, I taught Kitabul Buyu for 1 year. Prior to that, I studied a bit of Islamic economics. And I have little knowledge about it, and my second brother, who just passed away 2 months ago, he was a banker. So from the family orientation, I had to read some of the books in banking and finance and etc. And also, because of a TV speaker, I have to go through and answer some of the questions. In particular, Islamic finance in the West, mortgage and etc. When I was teaching Muslim Sharif, I found the Kitab al-Buyu is actually a masterpiece in Islamic finance. Every single word in Hadith
has a deeper meaning. But many of our people do not know the meaning of those Arabic terminologies. You might be asking Abul Kalam Azad, you are a Bengali. How do you dare to say that you know a lot of things in Arabic? Definitely, I am so humble to say I am an ignorant person. But I am a lover of Arabic, and a little student like Abul Kalam Azad has gone. আপনি বলতে পারতেন খাবারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্রথমে যে এক্সপ্রেশনটা দিলেন, আহ, ইট মিনস সামথিং, তুমি একটু বুদ্ধি করে আহ শব্দ বললেন, চা সুন্দর হয়েছে, ডার্লিং, বাঙালি তো ডার্লিং বলতে লজ্জা পায়, তুমি আবার মুক্তি মেনকে ওয়াজ শুনে ডার্লিংটা বলে ফেললেন সাহস করে। ডার্লিং এর মন খুব খারাপ, কোনো সাড়া পেলেন না, নো চেঞ্জ। অবাক হলেন, ভাবলেন বোধহয় তার প্রশংসা ভালো মতো হচ্ছে না, আর একটু ক্রিয়েটিভ হলেন, পরে এটা আর একটু বাড়ালেন, দেখা যায় মুখটা মলিন হয়ে গেল, তারপর আর একটু বাড়ালেন, মুখটা আরো মলিন হয়ে গেল, তারপর একটা আরো বাড়ালেন, মুখটা রাগ হয়ে গেল, তারপর আরো বাড়ালেন, বাড়ার পরে জাম করে তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, বললেন সারাদিন তোমার জন্য রান্না করলাম, কোনোদিন প্রশংসা করে না, পাশের ভাবিতে খাবার করে সব। Definitely crazy, but he copied it from other one. এই বোকা যদি বলতো ওই পাশে ডাক্তার পাশে অন্যরকম লাগে, তাহলে বলে দিত, বলো তো কে রেঁধেছে, তোমাকে কিন্তু বের করতে হবে ঘটনা কোথায়। You have to find the problem first. So creativity is something I never actually copy from anyone. Creativity in research, আমরা অনেকে কিন্তু রিসার্চের অর্থটা আসলে বুঝি না। It's very simple. Investigation into and study of materials and sources in order to establish facts and reach a new conclusion or new conclusions. আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। We may not say this is research actually. I think the story of Mufti Menk defines what is creativity. So make something really new for you, and no one will have this on this topic. Now, one question I'd be asking myself and all of you and our distinguished professors here: can any research be Islamic? Research is research. Can it be Islamic? To me, yes. Research can be Islamic. I'll give you one of my examples. When I went to England, actually, I wanted to do my research on capital punishment. But unfortunately, I did not have two experts who is experts in Islam and expert in modern capital punishment. It's a criminology. So I prepared my research proposal and I worked really hard, 6 months. At the end of the day, I could not find the topic. So it took me about another 3 months to prepare another proposal, PhD proposal. And you have to listen how it is, how a research can be Islamic. So I found a topic you might be find interesting, that body language of Prophet Sallallahu Alaihi Wasallam, a discourse analysis. Body language. Abul Kalam Azad দাঁড়াচ্ছি, চোখ ছোট করছি, মোটা করছি, হাত নাড়াচ্ছি, হাত নাড়াচ্ছি, that's my body language. And that shows something. আমি যে ক্যামেরার দিকে তাকাচ্ছি, that shows something. আমি যে মুখটা বাঁকা করে আছি, that shows something. এই যে আমি আঙুল নাড়াচ্ছি, it has a meaning. Our Prophet Sallallahu has expressed his feelings, anger, happiness, etc. in a different gesture. And anyone can actually analyze his message through his body language. You have read so many Sira books, but none of them so far focused on body language. So one of my teachers is from Syria. He's an expert in English, he's a journalist, and he's a Sira expert. He already wrote 2 books on Sira, Muhammad, a man and prophet. So when I submitted my proposals, he said, Abul Kalam, you smashed me. I said, how? He said, this is the top topic I've been thinking about, but you just did before me. And so he approved
then we sent to the second supervisor in University of Portsmouth, who was an atheist. He read my proposal and he said, the proposal looks good, but I have few comments. As an atheist, Quran, Bible, Gita, and etc. is same. I don't find any difference between them. Because you are a Muslim, I know, if there is anything that challenges your faith, you have to compromise. I said, oh my God, I cannot do this. আপনারা বুঝছেন না কি বলতে চাচ্ছেন? যদি researcher, and this is what it means, Islamic research. We have some fundamentals. We can never compromise on this. I have given one example here. এই দুনিয়ার একটা বড় টপিক হলো আল্লাহ আছে কি নাই। ক্ষমতার সময় অনেক দেশে এটা লিগালাইজ হয়ে গেছে, and it becomes so sensitive, you cannot even talk about it. Islamically, that is not actual. That means they are confused whether God exists or not. 22 মিলিয়ন ব্রিটিশ তারা আল্লাহতে বিশ্বাস করে না অথবা সন্দেহ করে। কি পরিমাণ একটা ইস্যু চিন্তা করছেন? Many of our Muslim young, they are actually trapped into this. Now, if someone comes out to study or do a research in Allah whether He exists or not, and I will accept, if my research said Allah does not exist, I will accept this. As a Muslim researcher, I said there is a boundary and limit. As the Hadith said, in the Shaitan, Shaitan comes to some of you and said, Man khalaqa kada, man khalaqa kada. The traditional topic is Sheikh Gendusha, Rahmatullahi alayhi, Imam Thakbena, his life and contributions in Dawah in Bangladesh. A good topic. I propose, in a modern context, 2 million followers Bangladeshi Dai, Sheikh Gendusha, an iconic influencer. An iconic influencer. Help us in the Gendusha has 2 million followers. And 2 words that modern research use, iconic and influential. How did he influence? If you put this title, then you have to actually village to village, books to find out how many people have been influenced by him. Abul Kalam Azad wears this hat. Abul Kalam Azad went to Rangamati last week, and he was wearing an orange t-shirt. তো t-shirt দেখে আমাকে 3 ধরনের ফিডব্যাক দেওয়া হয়েছে। লন্ডন থেকে আমার বউ বলেছেন, উনি লাইভ দেখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, দাড়িটা কেটে ফেলে আরো সুন্দর লাগবে। আরেকজন ফিডব্যাক দিচ্ছেন, ইউ লুক সো ইয়াং। আমি জানি আমি বুড়া বলি, সো ইট ডাজন্ট রিয়েলি মেক এনি ডিফারেন্স। আরেকজন 2 দিন পরে যেটা আমার ছবি দেখাচ্ছে, বলে আপনি তো আমার সর্বনাশ করেছেন। বলে কেন? বলে আপনি অরেঞ্জ টি শার্ট পরে সুন্দর দেখাইছে, এজন্য আমার বউ বাজারে গিয়ে একটা অরেঞ্জ টি শার্ট কিনে আনছে, সেটা করবে। হাজব্যান্ড নিজে দেখাচ্ছে। That's called influence. একটা বই দিয়ে কপি করলে এটা হতো না সেটা। সুতরাং a research title should be creative, and that would change the whole dynamics of the research. Critical research design. This is, some people don't know what does design mean. আমাদের আমরা 4-5টা রিসার্চ মেথড বই থেকে কপি করি, কন্টেন্ট থাকবে, রিসার্চ মেথড থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, ডেটা গ্যালারি থাকবে, ডেটা সর্ট থাকবে। That's basic thing. Our brother presented the issue and explained very nicely. Okay, creativity and values. What means? My chairman, honorable my respected chairman, advised me to say in Bengali, because major of our students were to benefited by the presentation, because we want to create a generation of preachers, especially Dawah, because Islamic preachers started in this university
from the Department of Dawah. The first degree of MPhil level started from Department of Dawah. It's very great honor for us because we have started from the Department of Dawah. Okay, what is the creativity? Creativity বলতে কি বোঝায়? কোন একটা রিসার্চ থেকে এনে মূলত আমরা একটা থিসিস দাঁড় করে এমফিল পিএইচডি এই ধরনের অনেক ডিগ্রি হয়ে যাচ্ছে। আমি ইউনিভার্সিটিতে যে সমস্ত রিসার্চগুলো রয়েছে আমি এটা প্রায়ই বলে দেখি, আমার যে বর্তমান চেয়ারম্যান আছে দাওয়া ডিপার্টমেন্টের, ওনার যে এমফিল এবং মাস্টার্স থিসিসগুলো, দুটো থিসিস আমি পড়েছি মনোযোগ দিয়ে কয়েকবার পড়েছি, অত্যন্ত ক্রিয়েটিভ রিসার্চ ওয়ার্ক। আসলে মানিক চিনি, বাংলায় একটা কথা আছে মানিক চিনি, উনি আমার চেয়ারম্যান। অত্যন্ত আমাদের যে হেরিটেজ মানে কি, কোরআন সুন্নাহ সালাফ, এইগুলি এবং আধুনিক যুগের সাথে একটা সমন্বয় সাধন করা। এখানে টাইম একটা ফ্যাক্টর এখানে, কারণ আমাদের যে গবেষণাগুলো হচ্ছে এই আধুনিক যুগে বিশেষ করে ব্যালেন্স আমরা রক্ষা করতে পারিনি। কেউ আছে যে কোরআন সুন্নাহর উপরে এমন ভাবে শুধু মানে এককভাবে উপস্থাপন করছে যে বাস্তবতা বা ফ্যাক্টকে তেমন গুরুত্ব দিচ্ছে না। আবার কেউ আছে বিশেষ করে সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুধু ফ্যাক্টকেই গুরুত্ব দিচ্ছে, শুধু এক্সপেরিয়েন্সকেই গুরুত্ব দিচ্ছে, বলে যে আমাদের সায়েন্সগুলো ডেভেলপ হচ্ছে শুধু। দেখুন আমরা আজকে যেমন আমার ভাই অনেক উদাহরণ দিয়েছেন খুব সুন্দর, যেমন কোভিড মানে করোনা ভাইরাসের যে বর্তমান যে আমরা সমস্যায় ডিজাস্টারে পড়ছি, এইটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি আমাদের হেরিটেজ আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল যে মেথড দিয়েছেন যে কোন এলাকায় যদি এই ধরনের ডিজাস্টার দেখা দেয়, এই ধরনের তাউন বা ডিজাস্টার যদি দেখা দেয়, তাহলে ওই এলাকার মানুষ বের হবে না এবং বাহির থেকে ওই এলাকায় কেউ আসবে না। এবং সারা ওয়ার্ল্ড আল্লাহ রাসূলের এই সমাধানকে মেনে নিয়ে এই পদ্ধতি অনুসরণ করেছে। ঠিক কিনা ভাই? অতএব এইটা আমাদের হেরিটেজের শিক্ষা। আর আধুনিক যদি মানে প্রয়োজন করার জন্য আমাদের আরো গবেষণা করা উচিত। আজকে আমরা টিকা আবিষ্কারের জন্য আমরা লন্ডনের দিকে তাকিয়ে থাকি, আমরা আজকে আমেরিকার দিকে তাকিয়ে থাকি। কেন? কোনো মুসলিম সায়েন্টিস্ট ছিল না যে গবেষণা করে বের করবে আরো শক্তিশালী টিকা? অবশ্যই। আজকে যদি একজন মানে মুসলমান বিজ্ঞানী যদি আরো শক্তিশালী টিকা আবিষ্কার করে আমাদের সামনে উপস্থাপন করতো, তাহলে ইসলামের বিজয় আরো বেশি হতো। আমি এখানে ক্রিয়েটিভের সংজ্ঞা দিয়েছি ইমাজিনিং, একটা এবদা, যার ভিতরে একটা মানে আশ্চর্য করার একটা বিষয় থাকে। মানুষ what sort of citation already published, but we already see what sort of the origin text came in the research. So there is another classified the beauty of research heritage and modernity today. Please welcome Professor Dr. Lukman, the Professor of Al-Quran and Islamic Studies. And I think that another thing that he's a really media personality. So when the beach people was there, you know, he has a huge lecture in YouTube, and his speech, his word choosing language is really, I think that one is the richest bullet for our learning. So please welcome Professor Dr. Lukman. In 1872, Maulana Abul Kalam established first journal in behalf of the soldiers of the Ottoman Empire against Russian Empire in Calcutta, in Shiallah. He is the pioneer. He is the father of journalism. He is Muslim. So those people doesn't know, and he's one of the stakeholders of journalism in Bengal. We welcome him, warm welcome in our seminar. Please, Muhammad Sheikh. Some of my experiences with you so that you can conduct your research by your own. Also, you can adjust your knowledge with modern technological developments in research. Okay? So, are you ready to listen to me, inshallah? Okay, can I continue in English or in Bengali? Both. Okay, both. He said both.
Okay, in English first and then later maybe some motivational words in Bengali, okay? Alhamdulillah, I am so happy that most of the important issues are covered by our keynote speakers and other speakers. Say Alhamdulillah. I just want to raise some issues that are really very important nowadays. For example, raise this issue because he observed that our previous or traditional research actually they don't follow the current trend in Western world. For example, we know literature review, but if I ask you, did you read any book on literature review? How to conduct this literature review? Maybe most of you will say, no sir, no. But if you search online, you will get lot of latest books, okay, other researchers and say that, okay, I followed this method. No, it is not research. Research in everywhere, in your introduction, in literature review, in methodology, and in your findings and discussion also. So please remember this. And so I just want to remind all of you, Bangladesh government is now focusing on research. UGC is also focusing on research. So what is lacking in Bangladesh? Please remember, research. The main key point, Professor Iqbal mentioned, that knowledge gap or research gap is very important point. But in Bangladeshi researches, you will see that we actually don't care about knowledge gap. Why? Because we don't have enough database. We don't have database from, renowned universities or other sources. So we have to know what are the key databases for particular research. But in Bangladesh, unfortunately, we don't have that kind of sources. Even UGC that is providing us some databases, but it is not enough. So if you don't have database, how can you claim that there is a gap in knowledge? How can you claim that there is a research gap? That means you are not doing research actually. Another problem is plagiarism checking. For example, if you check our traditional researches. আমি আসলে একটা পয়েন্টে শুধু বা আজকের বিষয়ে যারা আলোচক ছিলেন চমৎকারভাবে আলোচনা করছেন প্রফেসর ডক্টর আজাদ এবং ডক্টর ইকবাল, আমাদের ডক্টর লোকমান, ডক্টর আনোয়ারি স্যার। আমি একটা জিনিস শুধু নোট করলাম, এটি না বললে নয়, এই জন্যই এসেছি। সেটা হচ্ছে যে আমাদের কিনোট স্পিকার একটা বিষয় বলছেন যে একজন মানুষ কষ্ট করছে, মাশাক্কার কারণে একজন রিক্সাওয়ালা একজন বড় কাজ করে, সেই লোকটি রমজানে ছাড় পাবে না, কিন্তু একজন সফর করে বিমানে কক্সবাজার যাচ্ছে আধা ঘন্টা, সেই কিন্তু সফরে ছাড় পাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, শরীয়ত ইল্লতটাকে খেয়াল করেছে, সেখানে শর্ত দিয়েছে যে ইল্লতটা সাবাবটা মন্দাবিত হতে হবে, আপেক্ষিক না হতে হবে, সবসময় একই রকম থাকে সেরকম হতে হবে। তো এই জন্য সফরের বেলায় যে ছাড়, সেটি সফরটা মন্দাবিত, সেটি সবসময় স্থান কাল পাত্রে চেঞ্জ হয় না, একই রকম থাকে, কিন্তু কষ্টটা আপেক্ষিক। যে পাথরটা আমার উঠানো কঠিন, সেটি আরেকজনের জন্য খুবই সহজ কাজ। এই জন্য কষ্টকে শরীয়ত এখানে ইল্লত হিসেবে নেয় নাই। তবে উনি যে কথাটা বলছেন যে অনেক সময় আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, এটা একটি আমাদের ফিকহি ম্যাগজিন, বড় কায়দা কুবরা ফিল ফিকহ ইসলামী। এটি নিয়ে অনেক মুস্তাজাদ্দাত এবং রিসেন্ট গবেষণা হওয়া যায় এবং আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত, এই কায়দার আন্ডারে যে কষ্ট মানুষকে হারামকে হালাল করে, এটি করা যায়। দ্বিতীয়টা হচ্ছে কি, আর ইবদা যে আজকের বিষয়ে, আসলে ইবদাটা আর আপেক্ষিক জিনিস। ইবদাটা কি, আবিষ্কার নাকি নতুন সংযোজন? ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মৃত্যু 911 হিজরি, তিনি একটি বই লিখেছিলেন আল ফারিক বাইনাল সারিক ওয়াল কাতিব, বা আল ফারিক বাইনাল মুসান্নাফি ওয়াস সারিক। 911 হিজরিতে তার বই চুরি করে একজন লিখছিলেন, সেজন্য তিনি এই বইটি লিখছিলেন। মিডল ইস্টে একটা প্রজেক্ট ছিল, মশরুআ মওসুআত সারাকাত আল ইলমিয়া। তো ডক্টর নাসর আল হুজাইমি তিনি আল আরাবিয়া ওয়েবসাইটে এবং পত্রিকায় লিখছেন যে একজন বড় স্কলারের বিরুদ্ধে আমি কিছু লেখা লিখছিলাম, লেখাগুলো না ছাপানোর কারণে ওই প্রজেক্টটাই বন্ধ করে দিয়েছে টাকা দিয়ে। তো এই ধরনের যদি আমাদের হয়, আরেকটি আমরা এখন এই চ্যালেঞ্জগুলো থেকে বের হওয়ার জন্য সবচেয়ে যেটা দরকার হলো আল আমানাতুল ইলমিয়া
আল-আমানাতুল ইলমিয়া, ইসলামিক মেথোডোলজি বা রিসার্চ মেথোডোলজিতে আমানা ইলমিয়া করা, অর্থাৎ কাজে আর বাস্তবে একটা কাজ। আমি সুন্দর সুন্দর লেকচার দিলাম, এরকম সেমিনার আয়োজন করলাম, কিন্তু কাজে আসলে আমি চুরি করি, তাহলে হবে না। যেমন একটা গ্যাপ দেখেন যে মুসলমানরা এই যে করোনার টিকা আবিষ্কার করে নাই, কিন্তু আসল প্রথম যে করোনা টিকা আবিষ্কার করছে তারা হচ্ছে তুর্কি আসলের তুর্কি ওগার শাহিন এবং মুসলিম, তারা স্বামী স্ত্রী, তারা বায়োটিক ফাইজার টিকা আবিষ্কার করে, তারা মুসলমান ছিল। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ডক্টর নাসির আজহারিকে চমৎকার সংক্ষেপে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এ পর্যায়ে আছেন আমাদের প্রফেসর ডক্টর তরিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সময় যেহেতু স্বল্প, খুব লম্বা কথা বলা যাবে না। প্রথম যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই ক্রিয়েটিভিটি, এই শব্দটার জন্য আমাদের মনকে প্রশস্ত করতে হবে। আমরা গবেষক যারা বা গবেষণার সুপারভাইজ যারা করি, তারা সেখানে যে বিভিন্নভাবে নিজের সংকীর্ণতায় এমনভাবে ডুব দেয় যে কোনো নতুনত্বকে গ্রহণ করার ক্ষেত্রে মারাত্মকভাবে কিন্তু দেওয়াল তুলে দেয়। এর থেকে বেরিয়ে না আসা পর্যন্ত এই ক্রিয়েটিভিটি এটা আমাদের ভিতরে আসবে না। আমরা ফন্ট আগে নিয়ে আসবো না পেজ নম্বর আগে নিয়ে আসবো, এই নিয়ে মারামারি করি। এইটা কি কোনো ক্রিয়েটিভিটি হলো? এই জন্য আমাদেরকে প্রথমে মনটাকে প্রশস্ত করতে হবে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো এই যে যাতে আবার, অবশ্য বারবারই এটা আমার স্নাতক ভাই আবুল কালাম, সে আমার একসময় কলিগও ছিল আইইউসিতে থাকার সময়, তার অবশ্যই ক্রিয়েটিভিটি এই যে শব্দটা যে অর্থটা বহন করে, তার প্রত্যেকটা রক্ত মাংস ওই জিনিসটিকেই সেখানে ইমপ্রুভ করে। আমার ছোট ভাই সে অত বলছে, কিন্তু আমার যেটা বলার দরকার বলে আমি মনে করছি যে এই ক্রিয়েটিভিটি করতে যেয়ে যাতে স্বকীয়তা বোধ না হারাই, এই বিষয়টাকে কিন্তু খুব মারাত্মকভাবে আমাদেরকে দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। I think that this is very important. Yes, very important. Very সেমিনার, এই সেমিনারের ধ্যান ধারণাটা আমি গ্রহণ করার সাথে সাথে আমি একটা জিনিস অ্যাপ্লাই করেছি। সেটা হলো এই যে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মাস্টার্সে ক্লাস আছে, বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ছাত্রদেরকে বলেছি যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং এখান থেকে কি বক্তব্য দেয়, কেনোট স্পিকার সব যারা যারা যা বলবে সেটা নোট করতে হবে। এরপরে তোমরা এইটার উপরে একটা অ্যাসাইনমেন্ট সবাই লিখবা এবং এইটা আমাকে যখন জমা দিবা অ্যাসাইনমেন্টের সাথে এখান থেকে তোমরা যে কবিতা লিখেছো ওইটা প্রিন্ট আপ করে দেবা এবং একটা ফটোকপি তোমার সাথে রাখবা। এইটা আমি মূল্যায়ন করব। আমি মূল্যায়ন করার পরে আরও 2-3 জন শিক্ষকের দ্বারা আমি মূল্যায়ন করাবো। সেখান থেকে যারটা সবচেয়ে ভালো হবে তিনি একটা পুরস্কার পাবেন, যেটার মূল্য হবে 2000 টাকা। আর আমি আরেকটু বলে নেই, ইতিপূর্বেও আমি আমার সেকেন্ড ইয়ারদেরকে একটা ডিক্লেয়ার দিয়েছি, সেখানে 3টা পুরস্কার ঘোষণা করেছি। আমি একটা ওদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে দিয়েছি, যিনি ফার্স্ট হবেন তাকে 2000 টাকা দেবো এবং যিনি সেকেন্ড হবে তিনিও 500 টাকা, থার্ড হবে তিনিও 500 টাকা। এটা আমি আমার ক্লাসে ডিক্লেয়ার দিয়েছি। তা আজকেও তোমাদেরকে ডিক্লেয়ার দিলাম, তোমরা সুন্দরভাবে এটাকে লিখবে এবং আমি মূল্যায়ন করার পরে স্যাররা মূল্যায়ন করবে। আমি চাই যে এখান থেকে যে ক্রিয়েটিভিটি যে শব্দটা আসছে তোমাদের সেখানে বেরোয় আসুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার যদি অনুমতি দেন তাহলে আমি মুসলিম রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এটাকে আরো ডাবল করতে চাই। আলহামদুলিল্লাহ। 2000 1500 হলে সুন্দর। 2000 1500 না, ওটা একটা ডিপার্টমেন্ট না, এটা না, আমি যেটা বলছি স্যার দিবেন 2000, মুসলিম রিসার্চ সেন্টার দেবে 4000। Thank you very much. It's very important. Then we got the 3 declaration already today, totally friendly with Richard. These
audience, I think that we'll get in future if we'll show them the really our output. MashaAllah, MashaAllah, Jazakallah khairan to everyone. Now is the last speaker. I think that is our beloved. আমি যে প্রশ্নটা সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম সেই প্রশ্নটা আমার আগেই আমাদের বড় ভাই আমিনুল হক ভাই বলে গেছেন যে আমরা রিসার্চ বা ক্রিয়েটিভিটা শিখব কোথা থেকে এবং এটা ফান্ডামেন্টাল বা কোত্থেকে শুরু হবে সেই বিষয়টা আজকে আমাদের ইদ্রিস স্যার তার অনুপ্রেরণার মাধ্যমে বলে গেলেন যে এইভাবে শুরু করা উচিত। এবং আমি আমার সংক্ষিপ্ত এবং ক্ষীণ ক্রিয়েটিভিটি থেকে একটা বিষয় সবার সাথে ভাগাভাগি করতে চাই যে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করতে চাই তাহলে আমাদের মাঝে যেই প্রচলিত পরীক্ষা পদ্ধতি আছে সেখানে কিছুটা পরিবর্তন আনলে হয়তোবা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। যে পরীক্ষার আগে আমাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দেওয়া হচ্ছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ আগে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য ওয়াশরুমে গেলাম, সেখানে গিয়ে এই একটা চিরকুট পেলাম। এই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, এটা শুধু বাংলা লেখা। এবং আমরা এই যে আমাদের উচিত যে আমাদের এই ক্রিয়েটিভিটি যদি আমরা আরো বাড়াতে চাই তাহলে হয়তো আমাদের পরীক্ষা পদ্ধতিতে ওপেন বুক এক্সাম সিস্টেম একটা চালু হতে পারে। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমার অবস্থা আজকে অনেকটা এরকমই। আমি পুরো সময়টা থাকতে পারি নাই, কিন্তু যতটুকু শুনেছি তাতে অনেক কিছু বলার এবং বোঝার ছিল এবং বুঝেছি। আমাকে ডাক দেওয়া হবে, আমি তখনই এ ব্যাপারে সহযোগিতা এবং উপস্থিত থাকার চেষ্টা করব। তো গবেষণার বিষয় নিয়েই মূলত আজকের এই প্রোগ্রাম। তো এই বিষয়ে আমি সংক্ষেপে ছোট্ট করে এক দুইটা কথা বলি। প্রথম কথা হলো দাওয়া বিভাগ সম্পর্কে আমি সকালে একটা বিষয় চিন্তা করে দাওয়া বিভাগে আসলাম এবং সিলেবাসটা দেখলাম। আমি যে দুইটা বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম অলরেডি দেখলাম যে এগুলা সিলেবাসে ইনক্লুডেড আছে। তারপরেও আমি আরেকটু সুপারিশ করি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আচ্ছা, এর বাইরে আরেকটি আয়াত আছে যেখানে বলা হয়েছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান। তো এই জাদিল বা মুজাদালাকে আমরা যদি খেতাবের সাথে মিল করি তাইলে একই জিনিস হইল। আর হিকমা ওখানেও আছে এখানেও আছে। দ্যাট মিন্স দাওয়া বিভাগের জন্য এবং আমরা সবাই যেহেতু দায়ী, এই থিওলজি পুরাটাই আসলে দায়ী। তো এই দায়ীদের জন্য দুইটা মৌলিক বিষয় জরুরি, সেটা হলো হিকমত এবং খেতাব বা বক্তৃতা। এটা বিতর্ক হইতে পারে। তো আমার মনে হয় প্র্যাকটিক্যালি কোর্স আছে, এরপরে আমি মনে করব যে ওই 20 নাম্বার যে ইনপুট টিউটোরিয়াল আছে এই বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্টেশন করা যায় কিনা। কারণ আমরা তো কোনো পার্টিকুলার ওই আইসিটি বিভাগ বা কম্পিউটার বা অন্য কোনো বিষয়ে দক্ষ, যেমন ইকোনমিক্স, অর্থনীতি ইত্যাদি একটা বিষয়ে একজন লোক পড়ে। আমরা পড়ি আল কোরআন, দাওয়া, হাদিস। আমাদের হলো আর্টসের মতো কমন অবস্থা। আমাদের চাকরিও কোনো কনফাইন না যে অমুক বিষয়ে প্রফেসর নেবে দাওয়া বিভাগে, এরকম। আমাদের চাকরির ক্ষেত্র ওয়াইড। এর আমাদের চাপার শক্তির উপর আমরা যদি ভালো বক্তব্য দিতে পারি, আমরা যদি মানুষকে অনুপ্রেরণা দিতে পারি, আমরা যদি কনভিন্স করতে পারি, এটাই হবে আমাদের পেশা। এবং নবী রাসূলুল্লাহ এই কাজটাই করেছেন। ইন্না মিনাল বায়ানি লা সিহরা। আমি মনে করি এই বিষয়ে হিকমতের বিষয়ে কিভাবে প্রয়োগ হয়, কি বিষয় লাগে, আইকিউ, এইটা চর্চা বিশেষভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এই দুই কথার পরে গবেষণার বিষয়ে বলি। আসলে বাংলায় একটা প্রবাদ আছে, সেটা হলো অতি ভক্তি চুরের লক্ষণ। তো অতি ভক্তি যেহেতু চুরের লক্ষণ, কাজে অতি শব্দটা যেখানে যাবে এইটাই খারাপ।
যেমন পরহেজগার, একজন লোক যদি পরহেজগার হয় ভালো, কিন্তু অতি পরহেজগার হইলেই বোঝা গেল এখানে 2 নাম্বারই আছে। কাজে এগুলা ভালো করে খেয়াল করতে হবে। একবার ধোয়া ফরজ ওযুর মধ্যে ধরে নেন, 3 বার ধোয়া সুন্নত, 4 বার ধুইলেই গুনাহ, কারণ মাকরুহের মধ্যে চলে গেলেন আমরা, আননেসেসারি কাজ করলেন। তাহলে অতি কোনো কাজই আসলে ভালো না। আমি মনে করি ইমানদার হওয়া ভালো, কিন্তু অতি ভক্তি অতি ইমানদার মানুষকে ক্ষতি করে। আমার নবী যা করছেন এর থেকে বেশি ইমানদার দেখানো, এটা আবার খারাপ হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত দিবেন, এটাই তার কাজ। এরপরে উনি আল্লাহকে প্রশ্ন করে বসলেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, মৃতকে কেমনে জীবন দান করেন আমাকে একটু দেখাইতে হবে। কি আশ্চর্য ব্যাপার, দেখাইতে হবে কেন? এই কাজ দিয়েই তো তোমারে পাঠাইছি, মানুষকে দাওয়াত দিবা, এখন আবার নিজেই কইতাছো যে কেমনে মারো আমি দেখবো। আল্লাহ প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, কি হে ঈমান হয় না তোমার? ভাষাটা অনেকটা এরকম, কি হে বিশ্বাস করো না? কিন্তু ইব্রাহিম বললেন যে বিশ্বাস করি, কিন্তু একটা ভিতরের ব্যাপার আছে। কাজে আল্লাহ তাকে দেখাইলেন। এবং আমি এটা থেকে যেটা বলতে চাই সেটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো আগেই কথা বলা উচিত ছিল। কেউ প্রশ্ন করলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তো আমি বিশ্বাস করি, এটা দারুণ ঘটনা, এটা হইতে পারে, কিন্তু তা না করে আল্লাহকে প্রশ্ন করে বিষয়টা জানার চেষ্টা করলেন। এবং এইটা গবেষণাগারের মতোই পাখি, জিন্দা পাখি ধরে পুষ মানাইয়া এটাকে কাটাছিড়া করলেন, গবেষণা ল্যাবের মতো করে এটা করলেন। এখন এই কাটাছিড়া করা, গবেষণা করা সৃষ্টিকে জ্ঞানের জন্য এটা বৈধ এবং এটা জরুরি, এটাও প্রমাণ হইল। সুতরাং আমরা এই সমস্ত বিষয় দেখে যদি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ করে দূরে থাকি, তাহলে তো বাবু গবেষণা হবে না, গবেষণা করতে হবে। ঈমানের ব্যাপারে খালাল আছে এই সন্দেহ হইলে হইতে পারে, অসম্ভব কিছু না। আরেক নবী বলেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। কিভাবে মৃত্যুর পরে জীবিত হয়, বিষয়টা তো আমার আসলে এইরকম একটা সন্দেহজনক কথা একজন নবী বলতে পারেন, আপনারা চিন্তা করতে পারেন? কিন্তু এটাই ঘটছে। সুতরাং আমি বলবো, গবেষণার ব্যাপারে দুঃসাহসী হইতে হবে, যা মনে আসে এটা নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, বাস্তবতাকে বের করে নিয়ে আসতে হবে। মুসলিম বিশ্ব এটা করেছে যুগে যুগে, মধ্যে কিছুদিন করে নাই, আবার পুনর্জাগরণ হচ্ছে। এই যে সেমিনার সিম্পোজিয়াম, সেটাই প্রমাণ করে যে আমরা আবার সেই জায়গায় যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আলোকে যৌগ সমস্যা সমাধানে নতুন নতুন বিষয়ে গ্রাজুয়েট তৈরি করা ও গবেষণাগার প্রতিষ্ঠা করা। এই সেমিনার আরো মনে করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে গ্রাজুয়েট তৈরি করে নতুন নতুন সমস্যার সমাধান সামনে আসছে, সেগুলো সমাধান করবে এবং বর্তমানে নতুন নতুন যে সমস্যাগুলো উপস্থিত হবে সামনে, সেগুলো ইসলাম ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাধান করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে দাওয়া ডিপার্টমেন্ট ঐকান্তিকভাবে চেষ্টা করবে এবং তারা মনোযোগ দিবে এদিকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর ওয়ালিউল্লাহ। তো আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে খুব চমৎকারভাবে আমরা শেষ প্রান্তে পৌঁছেছি। আমার বন্ধু ডক্টর আবুল কালাম আজাদ, আইকন অফ লাভ এন্ড আইকন অফ ক্রিয়েটিভিটি, তার ভালোবাসার বন্ধনে go to the Holy Quran and read the Holy Quran, then to get the way of creativity. Allah subhanahu wa ta'ala says, "Latar kabunna tabaqan an tabaq." তোমরা স্তর বাই স্তর অগ্রগামী হবে। এক সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিতে যুদ্ধ করেছেন, এখন তরবারির যুদ্ধ চলবে না, এখন যুদ্ধ বিমানতে যুদ্ধ করতে হবে। ফলে আমরা যদি পিছিয়ে থাকি, আমরা যদি দলছুট হয়ে যাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। মসজিদের খতিব সাহেব এখন খুতবা দেন, আল্লাহুম্মা আইয়িদিল মুজাহিদিনা ফি আফগানিস্তান জিদ্দা রুসিয়া। মানে 90 সালে যখন রাশিয়া বনাম আফগানিস্তান যুদ্ধ হয়েছে, তখন কোন আলেম হয়তো খুতবা লিখেছে। বর্তমান 2021 সালে খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন, আল্লাহ তুমি রাশিয়ার বিরুদ্ধে আফগানিস্তানকে জয়ী করো।
বিরাটে, এটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের ক্রিয়েটিভিটি। সো ক্রিয়েটিভিটি আমাদেরকে তৈরি করতে হবে, এটা খুবই চিন্তার বিষয়। ডক্টর আবুল কালামের প্রতি অসংখ্য ভালোবাসা এবং দোয়া এবং কৃতজ্ঞতা যে তিনি 2 বছর আমাদের মাঝে আসেন 2021 সালের শেষ দিন এবং 2022 সালের প্রথম দিন। আমরা তাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং মজার বিষয় হচ্ছে দাওয়া ডিপার্টমেন্ট তার 36 বছর এই বয়সে 2021 সালের শেষ সন্ধ্যা 31st নাইট উদযাপন করেছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, এবং 2022 সালের ফার্স্ট ডে উদযাপন করেছে ক্রিয়েটিভিটি ইসলামিক রিসার্চ ম্যাপিং এ ব্যালেন্স বিটুইন হেরিটেজ এন্ড মডার্নিটি। We are very much happy that we have discussed and like Professor Amwali and Professor Lokman Hussain, and Professor Shahidullah, আমাদের মেহমান, এটা অনেকটা মাহফিলের মতো হয়ে গেছে আর কি ডিক্লারেশন। আমাদের মেহমান আমাদেরকে ওয়ার্কশপ করার জন্য এবং সেমিনারের জন্য 1 লক্ষ টাকা ঘোষণা করেছেন। দাওয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে আমি অত্যন্ত কৃতজ্ঞতার কাছে, এবং আমরা আরো বড় বাজেট দিয়ে গোটা 22 সালে আমরা ইনশাআল্লাহ অসংখ্য সেমিনার এবং ওয়ার্কশপ করব, যেটা সংখ্যা আমি এই মুহূর্তে বলবো না। এরপর আমাদের দিন মহোদয়ের প্রস্তাবনা এবং দিন মহোদয়ের সম্মানের খাতিরে আমরা ফাসলাল খেতাব নামে একটি রিসার্চ জার্নাল বের করবো, যেটা রাইটার হবে অনলি স্টুডেন্টরা, এবং যেটা ফাইন্যান্স করবে মুসলিম রিসার্চ সেন্টার ইউকে, যার প্রধান হচ্ছেন ডক্টর আবুল কালাম আজাদ। আমাদের আরো অনেক তথ্য আছে যেগুলো আমরা এখন বলবো না, সব কথা বলা যাবে না। যেমন আল্লাহ তাআলা কিন্তু এখনো কোনো বান্দাকে সাক্ষাৎ দেন নাই, যেহেতু জান্নাতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ